আমেরিকার নাসা একটা সংস্থার নাম। এই আমেরিকান নাসা সংস্থাটা মহাকাশ নিয়ে তারা রিসার্চ করে। কিছুদিন আগে আমেরিকান নাসা মহাকাশে রিসার্চ করতে যাইয়া সেখানে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি নাম রাখছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্যটা নাকি এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আচ্ছা, এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায়। এখন যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এখনো সৃষ্টিকর্তার পরিচয় যারা পান নাই, ওলামায়ে কেরামদেরকে গালাগালি করেন, তাদের বিরুদ্ধাচারণ করেন, আমি বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আলেমের কবরে আলেম যাবে। তুমি কি আলেমের কবরে যেতে পারবা? বা আলেম তোমার কবরে যাবে? তাহলে তোমার কবরে প্রশ্নের উত্তর কি কোনো আলেম দেবে? না, তোমার দিতে হবে। তাই ওখানে শান্তি অশান্তি ভোগ করবে কি হুজুরের না তোমরা? আচ্ছা, যারটা সে। তাহলে এখন বলেন তো, ওই যে গর্তের মুখটা পাওয়া গেছে, এখন আপনাদের এই ক্যালকুলেটর নিয়ে একটু হিসাব করে দেখেন গর্তের মুখটা কতটুকু। अगर जानब माशूक नबशन का शाशे तो अगे आशक बेचारा नरसब बजाए। ओ माबूद गो, एक फोटा पानी दिए इस बुनियादों के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে যেরকম ঠিক আছে লাগবে না, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা একটা নিয়ম আছে, যে যেই জিনিস তালাশ করে পাওয়ার জন্যে ওই জিনিসই পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চলমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি তাদের আমল নামার ভিতরে আল্লাহ দান করবে। নেকির কথা শুনছেন, নেকি জিনিসটা কি, নেকির মূল্য কি, প্রয়োজন কি? একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন। যারা মদিনা শরীফ গেছেন উহুদ পাহাড় দেখছেন, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উহুদ পাহাড়টা যদি পুরা স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি।
একটা নেকির প্রয়োজন কি, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমি বলি না, কোনো আলেম বলে না, কোনো পীরও বলে নাই, আল্লাহ বলছেন। কি বলছেন? যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ তোমার যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। কে বলছেন? যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে অনেক রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে যাররা পরিমাণ নেকি পাইলে ফল পাবা, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। এখন একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে যদি কারো ঠেকা বাজে, জাহান্নামের শিকল তার হাতে পায়ে লাগতে পারে কি পারে না? কি পারে? বলেন পারে কি পারে? এখন কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই, তা অবস্থা হবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থানটা বুঝাতে যাইয়া কোরআনুল কারীমের ভিতর আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিররু মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ, এত ভয়ানক হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। কে বলছেন? কে বলছেন? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, এখন আপনি বলেন তো, মায়ের চেয়ে দুনিয়ার ভিতরে আদরে দ্বিতীয় কে আছে? আছে? তাহলে মাই যদি ওই অবস্থায় ভাগে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দেবে চিন্তা করা যায়? তো এখন বলতে পারে হুজুর কিয়ামতের ময়দানে নেকি নাই, পাওয়া যায় না। পাবো কোথায়? বলেন নেকি পাওয়া সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। বলেন কোথায়? আবার বলেন। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, বোঝেন তো, একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, নেকি কামাই করার উদ্দেশ্যে যারা আসছেন, আখেরাতে নাজাত পেয়ে জান্নাতে বেহেশতে যাওয়ার আশায় যারা আসছেন, জাহান্নাম থেকে যারা বাঁচার আশায় আসছেন, এইটা নিয়াত সহি। এইটার নাম কি? নিয়াত সহি। যারা সহি নিয়াতে আসছেন, আল্লাহ যদি কবুল করে, একটা দুইটা না, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। আমরা যারা আসছি, জিতছি না ঠকছি? বলেন না, মুখ খুলে জিতছি। আর যারা আসে নাই, এখন আপনার আমি তো বলি জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু তাদের নেকির ব্যাপারে তো আগ্রহ নাই, বরঞ্চ আমাদের কথাগুলো শুই না তারা টিটকারি মারে, হাসাহাসি করে, একজন আর একজনের গায়ে ঢইলে ঢইলে পারে, সুযোগ পাইলে আমাদেরকে মারতে বসায়। কি কথা ভুল বলছি না ঠিক বলছি? তাইলে এদের নেকির কোনো মূল্য নাই, আসেও না, টিটকারিও মারে, হাসে। তাহলে বুঝতে হবে বুঝের অভাব। কিসের অভাব? এর ভিতরে এক শ্রেণী আছে বস্তুবাদী, আর এক শ্রেণী আছে আশা, দিন রাত কাটায়। বস্তুবাদী কারা?
ওরা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। ওরা বলতে চায় দেখিও না বিশ্বাসও করি না। এখন ওকে যদি প্রশ্ন করেন তুই দেখোস না বিশ্বাসও করস না, বেশ। ওকে যদি প্রশ্ন করে তুই কি জেতা না মরা, ও উত্তর দেয় আমি জ্যান্ত। তা জ্যান্ত মানে কি ওদের রূহ আছে না নাই? এখন যদি ওকে প্রশ্ন করেন বলতো তোর ভিতর রূহ আছে, তুই স্বীকার করছো, তাহলে তোর রূহটা কালা না নীলা না ধলা, লাম্বা না সেপটা না গোল, দেবী বারন্দে? ও কি বলে দেখি নাই। রূহ আছে স্বীকার করে, কিন্তু বলে কি দেখি। আচ্ছা, এখন যদি আমি বলি যে মালিক আপনার আমার ভিতরে গোপনে রূহ রেখা হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সে মালিক তোমাকে আমাকে গোপনে কবরে আযাব রাইখা দিতে পারে না? আসতে বলে পারে। এই বস্তুবাদীরা বলে হুজুর্গ বয়ান, হুজুর্গ আলোচনা, হুজুর্গ ওয়াজ অযৌক্তিক। বলে তা কেমন? ওলামায়ে কেরাম বয়ান করে, এ আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা ছোট বেহেশত দান করবে, একজনকে ছোট বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দান করবে? তাও আবার পরিমাণ কি? ছোট। তাই ছোট বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান, দান করবে একজনকে। এখন ওরা বলে দেখছো হুজুরকে অযৌক্তিক কথা। কল তা কি? বলে একজনকে ছোট বেহেশত দেবে 10 দুনিয়ার সমান। বড় বেহেশত কত বড় তার কোনো সীমা নাই। তো একজন দুইজন লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি মানুষ বেহেশতে যাবে? তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, বড় বেহেশতের পরিমাণে কোনো শেষ নাই। তাই কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পাই কই? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর খাস মেহেরবানিতে আপনাদের দোয়া। বর্তমানে আধুনিক যুগে, আবিষ্কারের যুগে, বৈজ্ঞানিকের যুগে আল্লাহর রহমতে জাগার সন্ধান পাওয়া গেছে। একটু আলহামদুলিল্লাহ বলেন না। কলে হুজুর তা কি? আমেরিকার নাসা একটা সংস্থার নাম। এই আমেরিকান নাসা সংস্থাটা মহা আকাশ নিয়ে তারা রিসার্চ করে। কিছুদিন আগে আমেরিকান নাসা মহা আকাশে রিসার্চ করতে যাইয়া সেখানে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি নাম রাখছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্যটা নাকি এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আচ্ছা, এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায়। এখন যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এখনো সৃষ্টিকর্তার পরিচয় যারা পান নাই, ওলামায়ে কেরামদেরকে গালাগালি করেন, তাদের বিরুদ্ধাচারণ করেন, আমি বাজানদেরকে বলবো বাজান তোমার কবরে তুমি যাবা, আলেমের কবরে আলেম যাবে। তুমি কি আলেমের কবরে যেতে পারবা? বা আলেম তোমার কবরে যাবে? তাহলে তোমার কবরে প্রশ্নের উত্তর কি কোনো আলেম দেবে? না তোমার দিতে হবে। তাই ওখানে শান্তি অশান্তি ভোগ করবে কি হুজুরের না তোমরা? আচ্ছা, যাড্ডা সে। তাহলে এখন বলেন তো ওই যে গর্তের মুখটা পাওয়া গেছে, এখন আপনাদের এই ক্যালকুলেটর নিয়ে একটু হিসাব করে দেখেন গর্তের মুখটা কতটুকু বের করা যায়। ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এই যে গর্তের সন্ধান পাওয়া গেছে,
এও নাকি ছোট, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করত যাকে ছোট বেহেশত দান করব 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? হ্যাঁ। এখন ওরা কিন্তু আবার বলে, হুজুর যে বলে অযৌক্তিক, আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাইছে কে? তাকে কে বানাইছে? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আচ্ছা ধরে নেন আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? হুজুর তাহলে তাকে বানাইছে কেনা? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে? তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে? আপনাদের জানা আছে? কোনোদিন হবে? কলটা হুজুর ব্যাপার কি? কলে ব্যাপার কি শুই না। কলে তা কি? আচ্ছা মানুষ বানাইছে কি? মুখ খুলে বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি, জ্ঞান বুদ্ধি দান করছে কে? তাহলে এই মানুষের জ্ঞান বুদ্ধির ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা সব বুঝি, কথা কয় না। কি বোঝেন না? কিছু বোঝেন না, কিছুই বোঝেন না। কথা বোঝেন না? বোঝেন নাই? এত বোঝেন, দুনিয়ার সৃষ্টির মধ্যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেছে না, বর্তমানে আছে না, কিয়ামত পর্যন্ত আসবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা মানুষের আঙ্গুলের কর, এই আঙ্গুলের টিপ, এতটুকু জায়গা, এতটুকু জায়গার ভিতরে আমার মাওলা ডিজাইন করছে। আচ্ছা বলেন তো, সৃষ্টির পর থেকে যত মানুষ আসছিল আছে, একটা মানুষের এই একটা আঙ্গুলের টিপের সঙ্গে এই হাজার হাজার কোটি মানুষ গেল বর্তমানে আছে, আর একটা মানুষের এই একটা আঙ্গুলের টিপের পূর্ণ কোনো মিল আছে? হ্যাঁ। আচ্ছা আপনি বলেন তো, কোন ডিজাইনার, কোন অঙ্কনকারী এতটুকু জায়গার মধ্যে কয়টা ডিজাইন করতে পারে? বুঝে ধরে? কথা কাটা ধরে, বেরেনে ধরে? তাহলে ধরে না কার? ব্যাপার তো বাস্তব তো আছেই না, বাস্তবতা নাই, কিন্তু তোমার বেরেনে তো ধরে না। ধরে? মানুষের হাড়ের উপরে বোটা আছে, আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে ডাক্তার বৈজ্ঞানিকরা এই হাড়ের উপরে বোটা নিয়ে রিসার্চ করছে যে কোন শক্তিতে ওঠে নামে, আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে না। কিন্তু হাড়ের উপরে ওঠে নামে না, ব্রেনে ধরে, কিন্তু চলতেছে কিনা? কথা বলে না, চলতেছে কিনা? ব্রেনে ধরে। মানুষের শরীরে লক্ষ লক্ষ রক্তকণিকা, চলার রাস্তা ভিন্ন, 5 মাইল বেগে চলে। এখন বৈজ্ঞানিকরা, আবিষ্কারকরা বলতেছে এই রক্তকণিকা লক্ষ লক্ষ, চলার রাস্তা ভিন্ন ভিন্ন, একটা রক্তকণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। কিন্তু রক্তকণিকাগুলো চলতেছে, ওর 5 মাইল ব্যাগ, মানে বেগে চলতেছে। এখন একটা রক্তকণিকা ফেল করে অন্য রাস্তায় ঢোকে না, তাই চালায় কে, ড্রাইভ করে কেনা, নিয়ন্ত্রণ করে কেনা? ব্রেনে ধরে? কথা কাটা ধরে? বলে তাহলে এখন কেমনই আল্লাহর পরিচয় কেমনি পাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার পরিচয়ের জন্য তোর ওই আসমানে যাই তালাশ দরকার নাই, আর সমুদ্রের নিচেও দরকার নাই, তোর নিজের দিকে তাকা। ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা বান্দিরা, তোর নিজের দিকে তাকাইয়া তুই রিসার্চ কর, মোরাকাবা কর, তুই আমার পরিচয় তোর মধ্যেই পাবি। সবাই বলি সুবহানাল্লাহ। এ বুদ্ধিমান বাজাররা, এ পর্দালে মা বোনেরা, মনে করছে আমরা হুজুররা কিচ্ছু বুঝি না, সব আপনারা বুঝছেন। মোটেও ঘিলু কেন আমাদের মাথায় আল্লাহ মোটেও দেয় নাই, সবই আপনারা বুঝলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পাগল চেনেন? পাগল? আচ্ছা পাগলের কোনো বাদ বিচার আছে? আর একটু আসতে বলে। আচ্ছা বাদ বিচার নাই। এই আল্লাহর বান্দারা, আদালতের বিচারে কোনো পাগল যদি দাঁড় হয়,
যদি বিচারক পরিচয় হয় ওটা পাগল, ওরে সাজা দেয় কয় বছর? ওটাও দেয়, এই ওটার সরবরাহ পাগল না, ওটার এই জায়গা চোখা কি পাগলের কোনো সব আছে? গুণা কে? ওর চোখ নেই, ওর হাত নাই, ওর ভাও নাই, ওর অঙ্গ প্রত্যঙ্গ নাই, তোমার আমার সে পার্থক্য কি কিছু আছে? কিন্তু ওর কোনো সবও নাই, ওর কোনো গুণাও নাই, ওর কোনো যাজাও নাই, ওর কোনো সাজাও নাই। কারণটা কি? ওই বুঝ শক্তিটা না থাকার কারণে ওর কিন্তু ভালো মন্দের কোনো সাজা সাজা নাই। কিন্তু যদি জ্ঞান বুদ্ধি বুঝ ঠিক থাকে, ও যদি অন্যায় করে, কোনো বিচারক ছাড় দেয়? এই তুই দি ভালো মানুষ, তুই দি বুঝলো, এই কাজটা করছো তা যা 10 বছর জেল। কি কথা ঠিক কিনা? আবার বাজারদেরকে বলবো, পর্দা আলে বাবুনদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্যে বুঝ দান করছেন, জ্ঞান দান করছেন। এটা গরুর মধ্যে দেয় নাই, ছাগলের মধ্যে দেয় নাই, ভেড়ার মধ্যে দেয় নাই, অন্য অন্য মাখলুকাতের ভিতরে এইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা দেখতেছি দেয় নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই জিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার শক্তি দিয়েছেন, কিন্তু এই যে গরু ছাগল ভেড়া এগুলো কি বোঝার শক্তি আছে? এই বুঝ যাদের আছে তখন তারা কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, মুরাকাবা করো, তাইলে আল্লাহর পরিচয় পাবা। বলে কেমনে? একটা গোলাপ ফুল যখন আমরা ঘেরান নেন, ঘেরানটা দেখছেন? আচ্ছা ঘেরানটা রাখছে কোন জায়গায় জানছেন? আচ্ছা এত সুন্দর মনোমুগ্ধকর, এত সুঘ্রাণ কোথায় লুকিয়ে রাখছে? কে রাখছে? হাজার রকমের ফুলে হাজার রকমের ঘেরান আছে না নাই? তখন আপনার ব্রেন বলবে যে এত সুন্দর ঘ্রাণ, মনোমুগ্ধকর ঘেরান মেলে কলিজা ঠান্ডা হয়ে যায় গোলাপ ফুলের। এই ঘেরানটা কে লুকিয়ে রাখলো, কোথায় রাখলো, কে রাখলো? তখনই তার উত্তর আসে, এই বানইনা রাখইনা তৈরি করার একজন কারিগর আছে। কথা বলে না? তখনই সেই আল্লাহর বান্দাবান্দি, তখন সে মুরাকাবার হালাতে বলে, আর মে তু হ্যায় ভো মে তু হ্যায় গোল মে তু, हर रंग में तू है वो में तू है गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই, আমি যখন গোলাপ ফুলের ঘ্রাণ নেই, আমি ফুল দেখি না, আমি ঘেরান পাই না, আমি দেখি তোমাকে। আমি ঘেরান পাই তোমার। আমি যখন একটা গাছের পাতের দিকে তাকাই, তাকাইয়া যখন আমি মুরাকাবা করি, হাই বর্গেদার আখতা সবুজে দর নজরে হুশিয়ার, হারওয়ারাকে দফতুরি মারে ফাতে কিরদেগা। হে আমার দয়ার মালিক, আমি যখন গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা ঠিক কিনা? ঠিক। এখন এই বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে, এটা কি আল্লাহ পশুর ভিতরে দিছে? কথা বলে না? এখন এই মানুষের ভিতরে বুঝ থাকার পরে আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভূমিকায় শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই বলি সুবহান। এখন যাদের জ্ঞান আছে, বুঝ আছে, যারা মানুষ, তারা চিন্তা করবে দুনিয়ার ভিতরে এত লক্ষ কিতাব বই পুস্তক, আজ পর্যন্ত কোনো লেখক
কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। আমার কিতাবে বইতে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার ইঞ্জিনিয়ারিংয়ের থিওরিতে কোনো ভুল নাই। আজ পর্যন্ত দ্বিতীয় কোনো এক ব্যক্তি আছে এরকম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে? কোনো তার লেখার ভিতরে বইয়ের ভিতরে বলতে পারছে ভুল নাই? কিন্তু একটাই কিতাব যার শুরুতে লেখা আছে ভুল নাই সন্দেহ নাই। এখন এই চিন্তাটা করবে কি আপনার বাড়ির ঘরের গোয়াল ঘরের গরু নেয় আসতে বলে? তাইলে আপনার ঘরে পালেন ছাগল না, বেড়া নেয়, এই চিন্তা করবে কারা? বলে বলেন মানুষ। কারা করবে? মানুষ চিন্তা করবে। তাহলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে প্রথম বললেন ভুল নাই। তাহলে কোরআনুল কারীমের ইতিহাসটা কি? ইতিহাস মানে পূর্বের কথা। ইতিহাস শব্দের অর্থ কি? পূর্বের ব্যাপারটা কি? এখন তালাশ করে দেখে যে এই কোরআনুল কারীম নাজিল হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার ইতিহাস কি? মায়ের পেটে থাকা অবস্থায় আব্বাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেল। দুনিয়াতে আসার পর বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেল। দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। দুনিয়ার দিক থেকে তিনি উম্মি ছিল, নিজের দস্তখত করতে জানতেন না। আল্লাহ রসুল কি সাইন করতে জানতো? তাহলে প্রমাণ রাখতো কীভাবে? আঙ্গুলের ভিতরে আংটি দিয়ে সিল মারত, দস্তখত তো জানতেন না।